হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের আগে এবং মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত সুন্নত আছে, আমি রাসূল এই 2 রাকাত সুন্নতের ভিতরে প্রথম রাকাতের ভিতরে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করি এবং দ্বিতীয় রাকাতের ভিতরে আমি রাসূল সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাগুলো তেলাওয়াত করার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, এই 2টা সূরা কোরআনুল কারীমের ভিতরে আছে, যেই 2টা সূরা তেলাওয়াত করলে বান্দা স্বয়ং আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করে দেয়। এই 2টা সূরা তেলাওয়াত করলে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে, আল্লাহ যে একক, এই সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। প্রিয় হাজিরিন, এখন আমরা এই সূরার শানে নুজুল কি, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার উপর ভিত্তি করে এই সূরাটা নাজিল হয়েছে, এই সম্পর্কে আলোচনা করব। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি রাসূল মক্কার জিন্দেগিতে মানুষের মাঝে কালিমার দাওয়াত দিয়েছেন। কথা ঠিক না? দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, মক্কি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মানুষগুলোর সামনে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মানুষগুলোকে ডাকতে শুরু করলেন, আসো কল্যাণের দিকে, আসো, আসো সালাতের দিকে, আসো, আসো দ্বীনের পথে আসো, যেই দ্বীনের পথে আসলে দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহর পয়গম্বর যখন মানুষের মাঝে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মানুষগুলো দলে দলে রাসূলের উপর ঈমান আনতে শুরু করে। আর এদিক দিয়ে কাফের মুশরিক বেঈমানগুলো, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত মক্কার জমিনের বড় বড় সাহাব, বড় বড় কাফেরগুলো বলতে শুরু করলো, হায় হায়, কি হয়ে গেল? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে দাওয়াতের কাজ করতেছে, এই দাওয়াতের মাধ্যমে আমাদের দলের মানুষগুলো মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মানুষগুলো সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাইতেছে। বলেন তো দেখি, ইসলাম ধর্ম সঠিক না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? ইসলাম ধর্ম হলো সত্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। কথা ঠিক না? আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে মানুষের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন, আবার কাফের মুশরিক বেঈমানগুলো কখনো রাসূলকে পাগল বলে আখ্যা দেয়, কখনো রাসূলকে চরিত্রহীন বলে আখ্যা দেয়, কখনো বিভিন্ন ভাষায় রাসূলের উপর আঘাত করে। কিন্তু চিন্তা করে দেখলো যে মক্কার জমিনের মানুষগুলো একের পর এক যত রাসূলের উপর আক্রমণ করে, তত রাসূলের দল ভারী হচ্ছে। তার মানে হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত তত বেশি তাড়াতাড়ি হচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে সন্ধি করা যায়, কিভাবে সম্পর্ক একত্রিত করা যায়, এই পরামর্শে মক্কার জমিনের কাফের মুশরিক বড় বড় লিডার যারা আছে, তারা পয়সা পরামর্শ করলো, আমরা যত রাসূলের বিরোধিতা করি ততই তো দ্বীনের বিজয় হচ্ছে। বলেন, দ্বীনের উপর যত বেশি আক্রমণ হচ্ছে, এই পৃথিবীতে এখনো ওই সময় মানুষের উপর, দ্বীনের উপর যত বেশি জুলুম হচ্ছে, তত মানুষ দ্বীনের প্রতি বেশি আসছে। কথা ঠিক না? আমরা ইতিপূর্বে বর্তমান সময়ের ভিতরে আমেরিকায় যে সমস্ত মুসলমান আছে, হিন্দু, খ্রিস্টান, নাসারাদের দেশের ভিতরে বর্তমান পৃথিবীতে যে পরিমাণ মুসলমান আছে, এখন থেকে 50 বছর পূর্বে, এখন থেকে 30 বছর পূর্বে এত পরিমাণ মুসলমান ছিল না। আর এই মুসলমানগুলো হচ্ছে ইহুদি আর কাফের মুশরিক বেঈমানগুলো মুসলমানের যত বেশি বিরোধিতা করছে, তত আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা মানুষের মাঝে পৌঁছায় দিতেছে। কথা ঠিক না?
আল্লাহর দিন আল্লাহ পৌঁছিয়ে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোনোভাবেই যখন ফিরছে না, এবার কাফের মুশরিক বেঈমানগুলো চিন্তা করলো বিরোধিতা না করে তাহলে তার সাথে সন্ধি চুক্তির মাধ্যমে দেখি আমাদের বাঁচার কোনো রাস্তা আছে না। এবার কাফেরদের মধ্য থেকে আবু জাহেল, উতবা, শাইবা বড় বড় কাফেরদের মধ্য থেকে রাসূলের কাছে কয়েকজন প্রতিনিধি প্রেরণ করা হলো। প্রতিনিধিগুলো গিয়ে রাসূলের সাথে বসছে, রাসূলের সঙ্গে কথা বলতে শুরু করে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, বাতিজা তুমি তো আমাদের বংশের একজন, তুমি তো কুরাইশ বংশের সন্তান, আমাদের এই বাতিজা, তোমাদের মাঝে আর আমার মাঝে দূরত্ব থাকুক এটা আমরা চাই না। কথা বলেন, প্রস্তাবটা ভালো, কথা ঠিক না? প্রস্তাবটা ভালো, কিন্তু দিলের খবর জানেন একমাত্র তিনি কে? আল্লাহ। কথাগুলো যখন বলতে শুরু করলেন, ও আমার ভাতিজা তুমি কুরাইশ বংশের মানুষ, আমরাও কুরাইশ বংশের মানুষ, চাই না আমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব থাকুক, চাই আমাদের ভিতরে সন্ধি হয়ে যাক। তোমার মাঝে আমরা 3টা প্রস্তাবনা নিয়ে এসেছি, যদি 3টা প্রস্তাব তুমি মানতে পারো, 3টা প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে 3টা বিষয় দিয়ে তোমাকে আমরা মক্কার জমিনে অবলোকন দিয়ে তোমাকে সবচেয়ে বড় বানায়া দেব। আল্লাহর নবী বলতে শুরু করলেন, ও আমার চাচা, সারাটা জিন্দেগি নবুয়তের পর থেকে নিয়ে আমার বিরোধিতা করে আসছেন, আজকের এই সময়ের ভিতরে আমার পক্ষে আমার সঙ্গে কি সন্ধি করতে চান, কি প্রস্তাব আমাদের সামনে উপস্থাপন করতে চান? কাফের মুশরিকগুলো ডাক দিয়ে বলল, ভাতিজা শোনো, 1 নাম্বার তোমার কাছে প্রস্তাব হলো তুমি তোমার আল্লাহর ইবাদত করো, আমাদের কোনো সমস্যা নাই। তুমি তোমার আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতে শুরু করো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ও আমার ভাতিজা, আমাদের একটা প্রস্তাব তোমাকে মানতে হবে। বলে, প্রস্তাবটুকু কি? তোমার আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দাও, তোমার আল্লাহর ইবাদত করো, আমরাও তোমার আল্লাহর ইবাদত করব, কিন্তু প্রস্তাব এখানে শর্ত একটা আছে। বলে, শর্তটুকু কি? কাফের মুশরিকগুলো ডাক দিয়ে বলে, ও আমার ভাতিজা, প্রস্তাব এবং শর্তটুকু হলো তুমি তোমার আল্লাহর ইবাদত করবে 1 বছর, আমরাও তোমার সাথে তোমার আল্লাহর ইবাদত করব 1 বছর। দ্বিতীয় বছর আজকে 1 জানুয়ারি থেকে শুরু করে, আজকের এই দিন থেকে শুরু করে আগামী বছরের এই দিন পর্যন্ত আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, কিন্তু পরের বছর আবার এই দিন থেকে শুরু করে পরের বছরের এই দিন পর্যন্ত, তার মানে হলো দ্বিতীয় বছর, তুমি সহ আমরা সবাই মিলে আমাদের মূর্তির পূজা করব। এটা হলো তোমার কাছে প্রস্তাবনা। আল্লাহর নবী কথা বলে না, জবান বন্ধ করে বসে আছেন। কেন? আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আসমান থেকে ওহীর মাধ্যমে কথা বলানো না হয়। কথা ঠিক না? নবী ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে কথা না বলায়, ততক্ষণ পর্যন্ত কথা বলে না। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন। কাফেরগুলো আবার ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যদি আমাদের 1 নম্বর প্রস্তাব না মানো, 2য় নম্বর আরেকটা প্রস্তাব তোমার সামনে উপস্থাপন করি। 2য় নম্বর আরেকটা প্রস্তাব হলো, আমাদের যে প্রতিমাগুলো আছে, আমাদের যে মূর্তিগুলো আছে, আমরা যে উলঙ্গ মূর্তিগুলো লালন পালন করি, এই মূর্তিগুলোকে তোমার হাত দিয়ে তুমি স্পর্শ করে আসবে, মূর্তিগুলোর শরীরের ভিতরে তোমার হাতটাকেই তুমি বলাইয়া দিবে। আল্লাহর নবী কথা বলে না। 3য় নাম্বার আবার বলতে শুরু করলেন, ও আমার ভাতিজা, 2য় প্রস্তাব মানো নাই, 1ম প্রস্তাব মানো না, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু 3য় নাম্বার আরেকটা প্রস্তাব তোমার সামনে উপস্থাপন করি। 3য় নাম্বার প্রস্তাবটুকু হলো, ও আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, 3য় নাম্বার আরেকটা প্রস্তাব তোমার সামনে উপস্থাপন করলাম।
তৃতীয় নম্বর প্রস্তাবটুকু হলো, যদি প্রথমটা না মানো, দ্বিতীয়টা না মানো, সমস্যা নাই, কিন্তু তৃতীয় নম্বর আরেকটা প্রস্তাবনা হলো, তুমি তোমার আল্লাহর ইবাদত করবে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের প্রতিমার উপরে তোমার হাত বোলাবে না, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তৃতীয় নম্বর আরেকটা প্রস্তাব তোমার সামনে উপস্থাপন করি। প্রস্তাবটুকু হলো, তুমি যতদিন তোমার রবের দাওয়াত দিবে, কিন্তু আমরা যে মূর্তির পূজা করি, আমাদের মূর্তির বিপক্ষে তুমি বলতে পারবা না। এই প্রস্তাব পেশ করলেন যে আমরা যেসব জমিনের ভিতরে আমরা যত আকাম কোকাম করি, আমরা যত নাফরমানি করি, আমরা যত অত্যাচার করি, আমরা যত জুলুম করি, সব কিছু বলতে পারবা, কিন্তু আমাদের জুলুমের কথা, আমাদের মূর্তি পূজার কথা তুমি সমাজের ভিতরে বলতে পারবা না। আল্লাহর নবী মাথা উপরের দিকে দিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, ও আমার চাচাগণ শোনো, ও মক্কার কাফের মুশরিক বেঈমানগুলো শোনো, আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তোমাদের প্রতিমার বিরুদ্ধে বলার জন্যই আমাকে প্রেরণ করেছেন, একমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাকে প্রেরণ করেছেন। বলে আমি কতক্ষণ তোমাদের বিপক্ষে, তোমাদের এই সমস্ত নাফরমানির বিপক্ষে বলবো, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসমানে সূর্য উদিত হবে, চন্দ্র উদিত হবে, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চন্দ্র সূর্যের আলো প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হক কথাগুলো আমি রাসূল বলতেই থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রস্তাব দিলেন। তিনটা প্রস্তাব দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। আল্লাহর নবীকে আবার বলতে শুরু করলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে তিনটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে পেশ করলাম, এবার যদি তোমরা তিনটা প্রস্তাব তুমি মানো, তাহলে তিনটা প্রস্তাবের বিনিময়ে তোমাকে কি দিব তুমি জানো নি? এক নম্বর হলো, মক্কার জমিনের সবচেয়ে ধনাঢ্য যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর মালিক তোমাকে বানায় দিব। মক্কার জমিনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তুমি হয়ে যাইবা। দ্বিতীয় নম্বর হলো, যদি তুমি মক্কার জমিনের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাও, ও আমার ভাতিজা শোনো, তাহলে মক্কার জমিনের সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমাকে বিবাহ করাইয়া দিব। তৃতীয় নম্বর আরেকটা লাভবান তুমি হবা, যে লাভবানটা হলো মক্কার জমিনের সবচেয়ে বড় টাকাওয়ালা তুমি হয়ে যাইবা। মক্কার জমিনের সবচেয়ে বড় সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করতে পারবা। তৃতীয় নম্বর হলো, মক্কার জমিনের সবচেয়ে বড় চেয়ার, যেই চেয়ারটা সম্মানের চেয়ার নয়, বরং তুমি নেতার চেয়ার দাবি করতে চাও, সবচেয়ে বড় নেতা মক্কার জমিনে তোমাকে বানায় দিব। বলেন, আল্লাহর নবীর চিন্তা চেতনা কি নেতা হওয়ার পক্ষে না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার পক্ষে? আল্লাহর দ্বীন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হোক, এটাই রাসূলের উদ্দেশ্য ছিল, এটাই ছিল আল্লাহর নবীর কাম্য এবং বাসনা। রাসূলকে এজন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ও রাসূল, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, মানুষের মাঝে দ্বীন পৌঁছাবেন, কোরআন পৌঁছাবেন, হিকমত শেখাবেন, মানুষগুলোকে দ্বীনের পথে দাওয়াত দিবেন। এজন্যই আপনাকে আমি আল্লাহ জমিনের ভিতরে প্রেরণ করেছি। না সম্পদের লোভে প্রেরণ করছেন? কথা বলেন, সম্পদের লোভে? ওই কাফের মুশরিক বেঈমানগুলো যখন এই তিনটা প্রস্তাব দিল এবং তিনটা শর্ত দিল, এই তিনটা শর্ত এবং তিনটা উপটোকন দেওয়ার কথা যখন বললেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরাতুল কাফিরুন নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলতে শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ও রাসূল, আপনি কাফেরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের সম্প্রদায়গুলোকে আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুবহানাল্লাহ।
রসুল যার ইবাদত করে তার ইবাদত কাফেররাও করে না, কাফেররা যার ইবাদত করে রসুল তার ইবাদত করে না। দ্বিতীয় নাম্বার, আবার রসুল বললেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, এবং আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরাও করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের কাছে, আমার কর্মফল আমাদের কাছে। কথা ঠিক না? কিন্তু এই আয়াতটা আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে, আমাদের অনেকের কাছে এই আয়াতটা পরিপূর্ণ এবং এই আয়াতটা পরিচিত। আমরা সংবাদ সম্মেলন এবং বিভিন্ন নেতা নেত্রীদের জবান থেকে আমরা ইতিপূর্বে শুনেছি, অনেকেই বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কথা বলেন ঠিক না? আমরা অনেকেই শুনেছি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস, অথচ এটা বুখারীর হাদিস না, এটা কোরআনের আয়াত। কথা ঠিক না? কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের বাচ্চাগুলো এগুলোকে কোরআনের আয়াতকে হাদিস বানিয়ে চালিয়ে দিয়েছে, মানুষের মাঝে দুগাবাজি করার জন্য, মানুষের ঈমানকে অপহরণ করার জন্য। দেশের একজন বড় চেয়ারে বসে সেও এই কথাগুলো উচ্চারণ করেছে, তার মানে হলো তার দিলের ভিতরে কোনটা কোরআন আর কোনটা হাদিস এটা পার্থক্য করার মতো শক্তি তার ভিতরে নাই। কথা ঠিক না? আমরা দেখেছি জবান দিয়ে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর এই সমস্ত আয়াত আর হাদিস ব্যবহার করে কারা চালাইতে চেয়েছিল? যারা আমাদের দেশের ভিতরে চালাইতে চেয়েছিল ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের সমাজের ভিতরে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। এই আয়াত বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই সমস্ত অপব্যাখ্যা মুসলমানের সন্তানগুলো বুঝে, এই সমস্ত অপব্যাখ্যা মানুষগুলো বুঝে, মানুষগুলোকে কোরআনের আয়াত দিয়ে হাদিস বানিয়ে মানুষকে জাল ব্যবহার করে মানুষের ঈমান অপহরণ করার শক্তি আপনাদেরকে কেউ দেয় না। কথা ঠিক না? অথচ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? পৃথিবীর জমিনে আপনি কখনো মন্দিরে যাবেন, আপনি কখনো ইসলামের জন্য মসজিদে আসবেন, আপনি কখনো মসজিদে এসে নামাজ আদায় করবেন, আবার কখনো মন্দিরের ভিতরে যাবেন, এটা আপনার মুসলমানিত্ব নয়, বরং আপনি মুনাফিকের পরিচয় দিয়ে থাকেন। কথা ঠিক না? আপনি পরিচয় দিবেন ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথার ভিত্তিতে আপনি দলিল পেশ করবেন, এটা আপনার ঈমান থাকে না। বরং মুসলমানের কিছু সন্তান আমরা দেখেছি যারা ধর্ম ব্যবহার করে, মুখে দাড়ি ব্যবহার করে, মাথায় পাঞ্জাবি, মাথায় টুপি ব্যবহার করে, শরীরে জুব্বা ব্যবহার করে, চেয়ার পাওয়ার পরে তারপরে আর এই সব কিছু থাকে না। কথা ঠিক না? আমরা ইতিপূর্বে দেখেছি যারা, আমরা ইতিপূর্বে সামাজিক নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পর্যন্ত আমরা দেখেছি ধর্ম ব্যবহার করেই কিন্তু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে চায়। কথা ঠিক না? ধর্ম ব্যবহার করেই যাইতে চায়, পরবর্তীতে আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলার পরে মানুষের আর ঈমান থাকে না। কোনো মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না। কেন? ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হয়? ধর্ম যার যার, উৎসবও তার তার। কথা ঠিক না? ধর্ম যার, উৎসবও তার। আমি যদি আপনাকে বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ আপনার কাছে রেখে গেছেন, বলেন পৃথিবীর জমিনে কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। কথা ঠিক না? কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, কোরআনের উপরে আর কোনো ধর্ম পৃথিবীতে নাই। এটা আমার ঘোষণা না, বরং আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। কিন্তু ইসলামের ছায়াতলে যেই আসবে সেই শান্তির বার্তায় চলে আসবে। ইসলামের বাহিরে থেকে শান্তি পাওয়া সম্ভব না, বরং শান্তি পেতে হলে একমাত্র ইসলামের উপর আসতে হবে। কথা ঠিক না? শান্তি যদি কেউ চায় তাহলে ইসলামের ভিতরে আসতে হবে। যেমন পৃথিবীতে আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে, আঘাত করেছে, তারপরেও রাসূল মক্কার জমিনে যখন মক্কার চাবি রাসূলের কাছে আসছে, এরপরেও রাসূল কাফের মুশরিক বেঈমানদেরকে কোনো প্রতিশোধ নেয় নাই, বরং তাদেরকে মাফ করে দিয়েছেন। ইসলাম এই শিক্ষায় আপনাকে আমাকে দেয়, যদি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, যদি ইসলাম সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই রাষ্ট্রের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত ধর্মের মানুষই থাকুক না কেন, তারাই সবচেয়ে বড় নিরাপদে অবস্থান করবে। ইসলাম এটাই আপনাকে আমাকে শিক্ষা দেয়। ইসলাম বলে মুসলমান হওয়ার পরে তুমি হিন্দুদের মূর্তির উপরে আক্রমণ করবে, এটা ইসলাম নিষেধ করে। ইসলাম শিক্ষা দেয় না যে আপনি হিন্দুদের মূর্তির উপর আক্রমণ করেন। কেন? আল্লাহর রাসূল বলেন আপনি হিন্দুদের মূর্তি নিয়ে হিন্দুদের দেবতাকে আপনি গালি দিবেন, ওরা না বুঝাও আপনার আল্লাহকে গালি দিতে পারে। কথা ঠিক না? এজন্য হিন্দুদের মূর্তির ব্যাপারেও গালি দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন রাসূল।
যে হিন্দুদের মূর্তির ব্যাপারে গালি দিবে না, তার মানে এই না যে হিন্দুদের সাথে মিলেমিশে হিন্দুদের ধর্মেও যাবে, আবার মুসলমানের ধর্মও পালন করবে, হিন্দু খ্রিস্টানদের গির্জায়ও যাবে, আবার মসজিদেও আসবে। একদল মানুষ এমন আছে যারা মসজিদের ভিতরে আয়সা মনে করে ইসলাম শুধু মসজিদ পর্যন্ত, ইসলাম মনে হয় বাহিরে নাই। আমি বলতে চাই, ইসলাম যেমনভাবে মসজিদের ভিতরে আছে, ইসলাম ঘরের ভিতরে আছে, ইসলাম রাষ্ট্রের ভিতরে আছে, ইসলামকে যারা ধ্বংস করতে চাবে তারাই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। ইসলাম পৃথিবীতে থাকবে। আমরা দেখছি না, গত 2 দিন পূর্বে আপনারা দেখেন নাই, আমাদের দেশের যাকে দরবেশ বাবা হিসাবে মানুষ চিনত, যে ক্ষমতা থাকা অবস্থায় মঞ্চে দাঁড়ায় কত সুন্দর বক্তব্য। আমি পরশুদিন একটা বক্তব্য শুনলাম না, ক্ষমতায় যখন ছিল, রাষ্ট্র যখন তাদের হাতে ছিল, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার কথাগুলো এরকম উঁচু অঙ্গের কথা থাকা দরকার ছিল। কথা ঠিক না? এই সমস্ত পাগল আর ছাগল আর বেঈমান আর মুনাফিকদেরকে উপদেষ্টা বানানোর কারণেই আজকে তাদের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। পাগল ছাগলদের কারণে। ওই পাগল বলতো কি, একদিন তার বক্তব্য শুনলাম ওয়াজ মাহফিলের ভিতরে, বড় একটা কনফারেন্সের ভিতরে দাঁড়ায় বক্তব্য দিতেছে যে কোরআনের ভিতরে সমস্যা আছে, কিন্তু এটা মানা যায়। বলেন কোরআনের ভিতরে সমস্যা আছে? এই কথা বলেন, কোরআনের সমস্যা আছে? আল্লাহ বলেন দালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো শুভ সন্দেহ নাই। যদি কোরআনের ভিতরে কেউ শুভ সন্দেহ রাখতে চায়, তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সে মঞ্চের ভিতরে দাঁড়ায়া বলতেছে কোরআনের ভিতরে স্বাভাবিক কিছু সমস্যা আছে, এটা মানা যায়, কিন্তু সহিহ হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা আর দুর্বল হাদিস কোনটা, এটা পার্থক্য করার মতো কেউ নাই। পৃথিবীর জমিনে এত উলামা ইকরাম থাকার পরেও, এত হাদিস থাকার পরেও, এত মুহাদ্দিস থাকার পরেও সে বলে পৃথিবীর জমিনে বলে কেউ নাই। এই সমস্ত নাস্তিক আর মুরতাদ আর বেঈমানদের কারণে আজকে রাষ্ট্র অধঃপতন, রাষ্ট্রের ভিতরে দুর্নীতি আর রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি সব কিছু প্রশ্রয় দিয়েছে। এই সমস্ত সালমান এফ রহমান আর এই বেঈমানদের কারণে এই সব কিছু সুযোগ আমাদের দেশে পেয়েছে। কথা ঠিক না? এই সব কিছু এদের মাধ্যমে পাইছে। কিন্তু দেখেন আজকে গত 2 দিন পূর্বে যে প্রশাসনের লোকগুলো 1 সপ্তাহ পূর্বে যারা তাদেরকে স্যার বলতো, আজকের পৃথিবীতে দুর্নীতির কারণে, আজকের পৃথিবীতে বেঈমানের কারণে, মুসলমানদের ধর্মের উপর আক্রমণ করার কারণে আজকের পৃথিবীতে এই প্রশাসনগুলোই তাদের হাতে হ্যান্ডকাপ লাগায় আজকে এই গারতে নিয়ে অবস্থান করে। কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক না? মানুষের জন্য যা করবেন আপনার জন্য তা হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মানুষের জন্য যা করবেন আপনার জন্য তা অপেক্ষা করছে। ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যা কিছু করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে চলবেন, এটার শক্তি আপনাকে দেয় নাই, বরং ক্ষমতার ব্যবহারের কারণে আল্লাহর কাছে তো আপনাকে ধরা খেতেই হবে, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছনা আর বেইজ্জতি করে আপনাকে মানুষের সামনে উপস্থিত করবে। আজকে দেখেন এই সমস্ত কথা বলার কারণে আজকে এমন এক পরিস্থিতি, সুন্দর রসুলের সুন্নত, দাড়ি রসুলের সুন্নত, দাড়ি রাখা রসুলের সুন্নত। কথা ঠিক না? আর এই দাড়ি রাখছে, মাথার চুল সাদা হয়ে গেছে, কত সুন্দর একজন মানুষ, কত সুন্দর চেহারা দেখা যায়। আর এই সমস্ত বেঈমানের বাচ্চাগুলো রসুলের সুন্নতগুলোকে ক্লিন শেপ করে মাথায় কালি ব্যবহার করে পালানোর জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বলে আমার দ্বীনের উপর আক্রমণ করে, আমার রসুলের সুন্নতের উপর আক্রমণ করে দেশ ত্যাগ করার চেষ্টা করবে, আমি আল্লাহ তোকে যে কোনোভাবে নদীর উপর থেকে হলো দরায়া তোকে এই শাস্তির আওতায় তোকে দাঁড় করাইয়া দেব। আমাদের একজন আলেম আপনারা সকলেই চিনেন, মৌলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার সাথে কথা বলতেছিলাম। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, দেখতে ছোট মানুষ। ওনার জেলখানার জিন্দেগিতে কয়েকটা খবরের মধ্যে একটা ঘটনা এমন শুনতেছিলাম, রফিকুল ইসলাম মাদানী বলতেছিল আমাকে গ্রেফতার করার কিছুদিন পরে, যখন আমাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার কিছুদিন পরে আমাকে গারোতে নেওয়া হলো, ডিবি কার্যালয়ে নেওয়া হলো। সেখান থেকে আমার কাছে একজন দর্জি মানুষের মতো ব্যবহার মনে হলো। সে আমার কাছে গিয়ে আমার শরীরের পিতা দিয়ে আমার শরীরের মাপটুকু নিয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে কি জন্য আমার শরীরের মাপ নিচ্ছে। মাপ নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার প্রশাসনের লোকগুলো আমাকে আইসা চোখ বেঁধে আমাকে নিয়ে যাইতে শুরু করলো। আমি বলতেছিলাম কোথায় নিয়ে যাচ্ছেন? তো প্রশাসনের লোকগুলো বলতেছিল যে না, আমরা জানি না কোথায় নিয়ে যাব, উপরে নির্দেশ। কিছু দূর যাওয়ার পরে মৌলানা রফিকুল ইসলাম মাদানী উনি বলতেছে কিছু দূর যাওয়ার পরে এমন এক জায়গার ভিতরে গেলাম, যেখানে যাওয়ার পরে দেখি চতুর্পাশে সুন্দর একটা পার্কের মতো অবস্থান। সেখানে গিয়ে আমার চোখ খুলে দেওয়া হলো।
এবং আমার শরীর থেকে লুঙ্গি টেনে হিসড়ে আমার লুঙ্গি খুলে দেওয়া হলো এবং আমার শরীরের ভিতরে প্যান্ট পরাইয়া দেওয়া হলো, সাথে সাথে আমাকে শার্ট পরিয়ে দেওয়া হলো। পরাইয়া দেওয়ার পরে আমি আসমানের দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া বলতেছিলাম, আমাকে যারা বেইজ্জতি করতেছে, আমার কাপড় নিয়ে যারা আল্লাহর বিধান ফরজ তরক যারা নিয়ে টানাটানি করছে, এদেরকে নিয়ে আল্লাহ তাআলাও জমিনের ভিতরে টানাটানি একদিন না একদিন করেই ছাড়বে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী তখন বলতেছিলেন যে আমি ওই সময় আমার শরীর থেকে লুঙ্গি আলাদা করে দেওয়া হলো, আমার শরীর থেকে পাঞ্জাবি আলাদা করে দেওয়া হলো, শার্ট পরিয়ে দেওয়া হলো, প্যান্ট পরিয়ে দেওয়া হলো, সাথে একটা মেয়ের সাথে নিয়ে আমাকে বসানো হলো। মেয়েটা কখনো আমার শরীরে হাত দেয়, কখনো আমার গালে হাত দেয়, কখনো আমার মাথায় হাত দেয়, মাথায় টুপি নাই, কখনো এই সমস্ত বেইজ্জতি করে আমার ছবিগুলো সাংবাদিক দিয়ে ছবি উঠায়া আমাকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। আমাকে যখন সেখান থেকে ফিরিয়ে আনা হয়, ওই সময় আমি জিজ্ঞাসা করলাম, তেজগাঁওয়ের ভিতরে ওই সময় দায়িত্বরত ছিলেন মিস্টার হারুন সাহেব। ওই সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার সাথে যে ব্যবহারগুলো করা হলো এটাকে মিস্টার হারুন সাহেব জানে, ডিবি প্রধান হারুন সে জানে। তখন ওই প্রশাসনের লোকগুলো রফিকুল ইসলাম মাদানীকে বলতে শুরু করেছিল যে আপনার সাথে আজকে যা করা হচ্ছে এই সব কিছু মিস্টার হারুন সাহেবের চক্রান্তেই করা হয়েছে, তার চক্রান্তে করা হয়েছে। তখন আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি মনে মনে চিন্তায় ছিলাম যে হারুন সাহেব যদি জানে তাহলে আমি তার কাছে আশ্রয় পাবো, কিন্তু তার চক্রান্তের ব্যাপারে যখন এই কথাগুলো শুনলাম, আমি গাড়ির ভিতরে বৈশা আল্লাহর আসমানের দিকে তাকায়া এবং যখন আমাকে রুমের ভিতরে প্রবেশ করানো হলো, সেখানে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ওই দিন আমি এত পরিমাণ কান্না করেছি যে কান্না আমার জেল জীবনে এত পরিমাণ কান্না আমি কোনোদিন করি নাই। এবং আসমানের দিকে তাকায়া বলতেছিলাম, ও মালিক, ও আসমান এবং জমিনের মালিক, আমাকে যারা আজকে বেইজ্জতি করেছে, আমার ইজ্জত নিয়ে যারা টানাটানি করেছে, আমার কোরআনের ইজ্জত নিয়ে যারা টানাটানি করেছে, আমি আসমান এবং জমিনের মালিক তোমার কাছে বলতে চাই, এই জমিনের ভিতরে তাদের কাপড় নিয়ে টানাটানি তুমি করে তাদেরকে বেইজ্জতি করে ছাড়িয়ে দিবে। আমরা বেশি দিন লাগে নাই, আমরা মিস্টার হারুন সাহেবের ভিডিও দেখেছি, আল্লাহ তাআলা জাতির সামনে তাকে উলঙ্গ করে প্রকাশ করে দিয়েছে। কথা ঠিক না? এজন্য জাতির সাথে যা করবেন, যেই ক্ষমতায় আসেন না কেন, যেই ক্ষমতায় থাকেন না কেন, জাতির সাথে যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। আজকের দিন আপনার, আগামীকাল আরেকজনের এই দিন আসতে পারে। কথা ঠিক না? আগামীকাল আসতে পারে। এজন্য পৃথিবীর জমিনে যেটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে আসতে পারে, ইসলামের ছায়াতলে যখন আসবে, তখন হিন্দুদের মূর্তি পাহারা দেবে মুসলমানের সন্তান। আমরা দেখেছি ইতিপূর্বে এই কয়দিন যাবৎ মাদ্রাসার ছাত্র, জামাতে ইসলামের যারা আছে এরা সবাই মিলে মূর্তির সামনে গিয়ে মূর্তিগুলো পাহারা দিচ্ছে। কথা ঠিক না? মূর্তিগুলো পাহারা দিচ্ছে। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবী থেকে চলে যাওয়ার পর রাষ্ট্র যদি ইসলামের পথে আছে, হিন্দুরা কতটুকু নিরাপদে থাকবে, খ্রিস্টানরা কতটুকু নিরাপদে থাকবে, বৌদ্ধরা কতটুকু নিরাপদে থাকবে, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার সময়, ওই সময় এক দেশের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে ছিলেন, ওই সময় মূর্তির একজন মানুষ গিয়ে মূর্তির নাকের ভিতরে ব্যঙ্গে নাকের একটা সাইড ব্যঙ্গে ফেলে। এবার খ্রিস্টানগুলো আইসা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দায়ের করলেন, বিচার দায়ের করলেন, বলতে শুরু করলেন, ও আমর ইবনুল আস, তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে আমাদের মূর্তির নাকের ভিতরে কে আঘাত করলো, কে আক্রমণ করলো, এটার তদন্ত করে বিচার কমিটি বসিয়ে বিচার আমরা চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দাদেরকে বলে দিলেন, তোমরা কে এটার উপর আক্রমণ করলো সেটা তোমরা বিচার কার্যকর করো এবং সেটা তালাশ করে বাহির করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনীকে নির্দেশ দিয়ে দিলেন, কিন্তু না, কিছুদিন চলে যাওয়ার পর যখন কোনোভাবেই তালাশ করে বাহির করতে পারে না, কোনোভাবেই খুঁজে বের করতে পারে না, ওই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেরগুলো, মুশরিকগুলো দৌড়ায় আসে, আয়েশা বলে, আমর ইবনুল আস শোনো, তোমার কাছে যেই প্রশ্ন এবং যে বিচার আমরা দায়ের করেছিলাম, এই বিচারের কোনো বিচার আমরা পাই নাই। ও আমর ইবনুল আস, তোমার কাছে বলতে শুরু করলাম, তুমি এটার বিচার কার্যকর করে দাও। আমর ইবনুল আস সবাইকে ডেকে বললেন, কোথায় বিচার, কোথায় অপরাধী, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বিচার করব, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার করার জন্য কোনোভাবেই তালাশ করে খুঁজে পাচ্ছে না,
ওই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের বিচার কার্যকর কি করব, আমি তো আসামি খুঁজে পাচ্ছি না। ওই সময় ইহুদি আর খ্রিস্টান বেঈমানগুলো ডাক দিয়ে বলতে শুরু করলেন, ও আমর ইবনুল আস, আমাদের যেই মূর্তির নাকের ভিতরে আক্রমণ করে যারা আজকের এই আমাদের মূর্তি ভেঙেছে, আমিও তোমাদের কাছে একটা বিচার ব্যবস্থা চাই বলে বিচার ব্যবস্থাটুকু হলো, তোমাদের যে নবী মুহাম্মদ তোমাদের ধর্মের প্রধান, এই নবী মুহাম্মদের রূপ দিয়ে আমরা একটা মূর্তি বানাইতে, নবী মুহাম্মদের মূর্তি বানানোর পরে তার নাকটাকে ভেঙে আমাদের মূর্তির বাঙ্গার ওসল নিতে চায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নেতা, রাষ্ট্রীয় নেতা, চিন্তা করতেছিলেন কি করবে। তার হাতের ভিতরে যে তরবারি ছিল সে চিন্তা করতেছে, না আমার তরবারি দিয়ে তাকে আঘাত করে পৃথিবী থেকে সরিয়ে দিব। কিন্তু না, যখন কোনো মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সামাজিক ক্ষমতায় যায়, কোনো ক্ষমতার চেয়ারে বসে, তার অবশ্যই ধৈর্য থাকা দরকার আছে না নাই? তার ধৈর্য থাকা দরকার আছে। কিন্তু মুসলমানদের একজন রাষ্ট্রপ্রধান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি পরিমাণ ধৈর্য ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ও মুশরিক বেঈমানগুলো শোনো, আমাদের ধর্মের প্রধান আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মূর্তি বানায়া তার নাক ভাঙার কোনো প্রয়োজন নাই, বরং আমি আমর ইবনুল আস তোমাদের সামনে আছি, আমার নাকটাকে তোমাদের হাতের চাকু দিয়ে কেটে তোমরা ওসল নিয়ে যাও, তারপরেও আমার নবীর উপর আক্রমণ করবে, নবীর মূর্তি বানাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ওই সময় কাফের মুশরিক বেঈমানগুলো তাদের চাকু আনতে শুরু করলেন, তরবারি আনতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে একজন দাঁড়ায়া বলতে শুরু করলেন, ওগো আমর ইবনুল আস, আমি তোমার সামনে দাঁড়ায়া উপস্থাপনা করলাম, আপনার নাক কাটার কোনো প্রয়োজন নাই, আমি ওই মূর্তি ভেঙেছিলাম, মূর্তির নাক ভেঙেছিলাম, যত শাস্তির দরকার সব শাস্তি আমাকে দিয়ে দেন। আর ওই সময় সঙ্গে সঙ্গে ইহুদি আর কাফের মুশরিকগুলো বলতে শুরু করলো, যেই মানুষগুলোর সামনে মূর্তি নিরাপদ এবং তারা মিথ্যা কথা বলতে পারে না, তারা মিথ্যার কোনো আশ্রয় নেয় না, সামনে সামনে আবার তারা স্বীকার করে ফেললো। ও কাফের মুশরিক বেঈমানগুলো বলতে শুরু করলো, আমর ইবনুল আস, যেই মানুষটা আমাদের মূর্তির উপরে আক্রমণ করেছে তার দ্বারাতে আমার মূর্তি হেফাজত হবে, আমরা সবাই মিলে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওই সময় সাক্ষী দিল এবং বলতে শুরু করলো, আমাদের মূর্তি সহ আমাদের ধর্মীয় যত কার্যকলাপ আছে সব কিছু আজকে মুসলমানের সন্তানগুলো তাদেরকে পাহারাদারি করে, তাদেরকে নিরাপত্তা দিয়ে সমাজের ভিতরে চালানোর চেষ্টা করবে। কথা ঠিক না? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আয়াত নাজিল করে মানুষগুলোকে পার্থক্য করে দিলেন। মানুষগুলো কখনো হিন্দুদের সাথে সম্পর্ক রাখবে, হিন্দুদের সাথে চলাফেরা করবে, খ্রিস্টানদের সাথে চলাফেরা করবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু মানুষগুলো কখনো গিয়ে গির্জার সামনে গিয়ে, কখনো গিয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারবে না। কথা ঠিক না? গির্জার সামনে গিয়ে কখনো চাইতে পারবে না। মুসলমানগুলো চাবে একমাত্র কার কাছে? আর চিল্লায় বলেন, কার কাছে চাবে? মুসলমানের সব কিছু দেওয়ার মালিক একমাত্র তিনি কে? এটাই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই শিক্ষায় আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য প্রিয় হাজিরিন, আমি মসজিদে থাকি, আমি সমাজে থাকি, আমি রাষ্ট্রে থাকি, আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, সেখানে ইসলাম আছে না নাই? এই কথাই আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, মানুষের রান্নাঘর থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, একেবারে সংসদ ভবন, জাতীয় পর্যায় পর্যন্ত ইসলামকে যদি মনোনীত করতে পারে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা